সিলেটে জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে পদবঞ্চিতরা। রবিবার সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। পরে সিনিয়র নেতাদের আশ্বাসে অনশন ভঙ্গ করেন নেতাকর্মীরা। পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের দাবি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং অনুপ্রবেশকারী বিদেশে অবস্থানকারী টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এছাড়া কমিটিতে সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তৃতীয় শক্তি দলের ভেতর সুযোগ নিচ্ছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে বেলা 2টার দিকে সিনিয়র কিছু নেতাদের আশ্বাসে অনশন ভঙ্গ করেন পদবঞ্চিতরা। এ সময় পদবঞ্চিতরা জানান, সিনিয়র নেতারা তাদের আশ্বাস দিয়েছেন সমন্বয়ের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করা হবে। আমরা শুধু আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি। এই কমিটি বাতিলে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করব। এর পরের দিন আমরা সিলেটের পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করব। সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন তারাও আমাদের সাথে থাকবেন। অনশন কর্মসূচি দীর্ঘ 60 দিন ধরিয়া নানান কর্মসূচি আমি পালন করলাম। আমরা যখন আমরা যুব দলের আহ্বায়ক কমিটির মাঝে আশ্বস্ত করা, তারা এই ব্যাপারে সেন্ট্রাল নেতৃবৃন্দ থেকে ধরিয়া স্থানীয় আমাদের যারা অভিভাবক আছেন বিএমপি, তারার লোকে আলাপ আলোচনা তারা করছেন একটা এবং প্রক্রিয়াধীন চলে। তারা সবাই আশ্বস্ত করছেন যে আমরা এই অনশন ভাঙ্গিয়ে আমরা রেগুলার যে প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করিয়া যাইতাম, কিন্তু তাই আমরা এই যে আমরণ অনশন একটা বিরাট একটা অনশন কর্মসূচি, এটার থেকে আমরা একটু সরিয়ে যাইবার লাগি তারা এই এখন আমরা টানটানোর কথা আশ্বস্ত হইয়া এখন সবে কিতা এটা পারিনি আমরা গণ অনশন ভাঙতাম। আগামীতে যে ধরনের কর্মসূচি আইব আমরা লগে থাকবা, জমিনের লগে উপস্থিত থাকবা, এই আশ্বস্ত করি আমরা নাকি আপাতত সবাই তো একমত নানি আমরা যারা